বাংলাদেশটা একটা অতি উৎসাহী জনবলের দেশ। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। ঢাকা শহরটা হলো দাবি শহর হয়ে গেছে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর গাবতলী এলাকায়। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। মূলত এই সরকার সংস্কারের যে কথা বলছেন, এতে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। মূলত রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে সংস্কার কতটা মজবুত হবে, সাধারণ মানুষ কি মনে করেন এ বিষয়ে? সকল কিছু সংস্কার করতে গেলে সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমতে পৌঁছতে হবে এবং বড় বড় রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐক্যমতে পৌঁছে এই সংস্কারটা করা উচিত। বাংলাদেশটা একটা অতি উৎসাহী জনবলের দেশ। এরা অতি উৎসাহী হয়ে অনেক কাজ করে। আপনি এই জায়গায় কথা বলতেছি, দেখবেন 10 জন দাঁড়ায় গেছে, কিন্তু আমার কেউ একটা চর দিতে হলে একজনও থাকবে না। এই ধরনের একটা সংস্কৃতির দেশের রাজনীতিবিহীন কোনোই হবে না। বাংলাদেশের কে সুষ্ঠু শান্তিভাবে চালাইতে হইলে একটা একটা নির্বাচিত সরকার দরকার। এবং সেটা আমার মনে হয় যারা দীর্ঘদিন রাজপথে ছিল তাদের নিয়ে বৈশা কথা বইলা করলে সবচেয়ে বেটার হয়। সব রাজনৈতিক দলের ঐক্য হয়, তারপরেই সংস্কার হওয়া উচিত। দল মত নির্বিশেষে এই মুহূর্তে ঐক্যের প্রয়োজন আছে। আমি মনে করি ঐক্য করতে পারলে সবগুলো দলকে নিয়ে তাহলে সংস্কার সম্ভব। বুঝতে পারুম আমরা সংস্কারে ঐক্য তো অবশ্যই দরকার, কিন্তু নির্বাচনও দরকার। দেশে নির্বাচন না হলে দেশে কোনোদিন ভালো ফলাফল আশা করা যায় না। দেশে সব একসাথে বইসা সংস্কার করা তারপরে উচিত মনে করি। একমতেই ইলেকশন দেওয়া দরকার। সকল দলের ঐক্যমতভাবে একটা সংস্কার হওয়া উচিত। সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থেকেই বাংলাদেশকে একটি সুন্দর এবং সুশীল আগামীর ভবিষ্যতের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। সবাই মিলে একতাভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিয়ে বাংলাদেশ পরিচালনা করব। সংস্কার করতে হবে, সবাইকে ঐক্যগতভাবেই সংস্কারটা করলে জনগণ উপকার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ তাদের সচেতনভাবেই রাজনৈতিক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রসঙ্গ নিয়ে যেতে চাই। আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মূলত বিভিন্ন জায়গাতে আবারও আন্দোলন শুরু হয়েছে। সচিবালয়, এনবিআর, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা দাবি দাবাতে আবারও তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। মূলত এই ধরনের আন্দোলনকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন? বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নামে, মূলত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা সুযোগ সুবিধা ভোগ করেছে, তারাই মূলত দেশটাকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। ঢাকা শহরটা হলো দাবি শহর হয়ে গেছে। যে যেটা বলতেছে, আজকে রিস্কালা নামতেছে, কালকে ওই সিএনজিওয়ালা নামতেছে, এইভাবে সবাই যে যার মতো নামতেছে। এইভাবে তো দেশ চলতে পারে না। ইউনূস স্যার যদি প্রথমে বিপ্লবী সরকার গঠন করতো তাহলে কিন্তু সমস্যা আজকে দাঁড়াইতো না। আমরা অবাধ স্বাধীনতা পাওয়ার কারণে আজকে আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শুধু আওয়ামী লেসপেন্স তো পিছনে লেগে আছে। তারা যে কোনো সময় আমাদেরকে দেশকে বিভ্রান্ত করবে, দেশকে বিভিন্ন সংকট তৈরি করবে। এটা তো পিছন থেকে তারা লেগেই আছে। ছাত্ররা একটা সময় ছিল এক পক্ষ, এখন হয়েছে দুই পক্ষ। যখন একটা হলো উপদেষ্টার পক্ষ আছে আর একটা হলো রাজপথে আছে। যখন উপদেষ্টার পক্ষ সরকারের পক্ষে কথা হয় তখন তারা চুপ থাকে। যখন নাকি দেশের জনগণের পক্ষে যায় তখন তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই সমস্ত আন্দোলনগুলো করতেছে। একবার একজন আন্দোলন করে, আরেকবার আরেকজন আন্দোলন করে, আরেকবার আরেকজন আন্দোলন করে। আন্দোলন করতে করতে তো দেশের 12টা বেজে যাবে। এভাবে আন্দোলন না করাটা আমি ভালো মনে করি। এই যে দাবি দেওয়া মানুষের, যে দীর্ঘদিনের যে মানুষের বা আমরা যারা জনগণ আছি, আমাদের যে দাবির যে পঞ্জীভূত যে একটা ক্ষোভ ছিল, সেইটা এখন অনেকটাই প্রকাশ পেয়েছে। তো আমাদের নিজেদেরও যারা এই দাবি দেওয়া নিয়ে মাঠে আছেন এবং মাঠে যারা দাবি দেওয়া পেশ করছেন, তাদেরকেও কিছুটা সরকারকে সুন্দরভাবে পরিচালিত বা সুন্দরভাবে তাদের সহযোগিতা করা উচিত। তাদেরকে সংযত হয়ে বা
দাবি দেওয়াগুলো যেন অসংযুক্ত কোনো জিনিস না হয়। স্বার্থের জন্য ওরা করতেছে, এতে তো সাধারণ মানুষের দুর্ভোগ হতেছে। যেরকম একটা যানজট, ঢাকার ভিতরে ঢুকতে পারতেছে না, অফিস করতে পারতেছে না, এটা তো একটা দেশের ক্ষতি। বাড়তি সুবিধা নেওয়ার জন্যে এই প্রশাসন বা এই সরকার ওইভাবে কার্যক্রম করতে পারে না যে শক্তি যে একটা আন্দোলন করলে যে প্রশাসন তার উপর বাধা দেবে বা এই ধরনের কোনো প্রশাসন চালাইতে পারে না। এই সরকারের চুপ পাওয়ানে মানে এই যে দায় দাবি মানে বেশি বাইরে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।